সংসদ ভবনে কোরআনের আইন জারি করা হয়, ওলামায়ে কেরামের নেতৃত্ব যদি সংসদ ভবন চলে, আশা করা বাংলা জমিনে একটা চোর আর দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? চোরদের বহু দেখছি, আর চোরদের সুযোগ দিবার চাই না। একদল খাইছে আর একদল হা করে আছে। আমরা চাই যারা রাক্ষস বাংলাদেশের জনগণের রক্ত চুষার টাকাটাকে মাথার গাম পায়ে ফেলে বাংলার জনগণ যে টাকা পয়সা উপার্জন করে, এই টাকাটি যারা খায়, যারা এই টাকাকে বিদেশে পাচার করে, যারা বিদেশে ৩০০ করে বাড়িঘর করে, ওই রকম চোর বাটপারদেরকে বাংলার মুখে বাংলা জনগণ আর দ্বিতীয়বার দেখতে চায় না। কথা বলে ঠিক কিনা? আপনারা চান অতএব কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বালাইতে হবে? সবাই বলেন আমার সাথে, সংসদে যাবেন না ঘরে যাবেন? হ্যাঁ, সংসদে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, দিবেন তো? না পলাইবেন? ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয়, আমরা সকলে সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, চুরি আর বাটপারি মুক্ত করে সোনার বাংলা করতে চাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এতে যা করার আগে আমরা তা করার জন্য প্রস্তুত। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? ওদেরকে হাত উঠে, মাদানী সাহেব উঠে আসলে হাত উঠাবে, হ্যাঁ না? আনসারুল হক মিজান ভাই আসলে হাত উঠাবে। হ্যাঁ, সবাই রাজি আছে? সবাই আমার সাথে রাজি আছেন? আজকের এই মাহফিল থেকে আমরা প্রাণপণ প্রতিজ্ঞা করতে চাই, বহু অটোওয়ালা ভাই, রিকশাওয়ালা ভাই চাঁদা দিয়েছে, বহু হকার ভাই চাঁদা দিয়েছে, বহু হকারদের দোকানকে লুটতরাজ করা হয়েছে। আজকে দেশে দেশে অলিতে গলিতে গ্রামে গঞ্জে কোথাও চুরি আর বাটপারি আর ডাকাতির কারণে হাঁটা যায় না। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশটাকে যদি আমরা দুর্নীতি, চুরি, বাটপারি আর ডাকাত মুক্ত করতে চাই, তাহলে কোরআনের বিকল্প আর কিছুই নাই। কথা বলেন ঠিক না? ঠিক আছে? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কোরআনের যত আইন আছে, এই আইন অনুযায়ী আমাদের চলে, আমরা চলি না। যার কারণে আমাদের দেশে এখনো শান্তি নেই। কোরআনের বাইরে শান্তি আসার চিন্তাও করা যায় না। কথা বলেন না কেন? আমার সাথে বলেন, কোরআনের বাইরে শান্তি আশা করা যায়? সবাই বলেন শান্তি আশা করা যায়? আমার আল্লাহ পবিত্র কালামে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কত টাকা ঘোষণা? ঘোষণা দিয়েছেন কে? বাস্তবায়ন করার দায়িত্ব কার? আমাদের ইমানদারদের দায়িত্ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৩,০০০ বছর পূর্বে এই আয়াতের উপরে নবীজি ওনার ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের বিধিবিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন, রূপরেখা তৈরি করে দেখিয়ে দিয়েছেন। যার কারণে খোলাফায়ে রাশিদিনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে, আল্লাহ রাসূল যে ইসলামকে রেখে গিয়েছিলেন, সেই ইসলাম দীর্ঘ ৩০ থেকে ৩২ বছর পর্যন্ত সুন্দর ছিল। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, দুনিয়ার বুক থেকে যদি চোর আর লুটতরাজ ডাকাতদেরকে তোমরা শেষ করে দিতে চাও, দুনিয়ার বুকে যদি সমাজটাকে শান্তিময় করতে চাও, যে সমস্ত চোরেরা বারবার চুরি করে আর চুরি করে তাদেরকে জেলখানায় ঢোকানো হয়, এই চোরদেরকে ছেড়ে দেওয়া হয় টাকার বিনিময়ে, চোরদেরকে ছেড়ে দেওয়া হয় শর্তের বিনিময়ে। এতে চুরি সমাজের ভিতরে কমে না, কমবেও না, কমার আশাও করা যায় না। আমার আল্লাহ যেখানে কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, চোর যদি চুরি করে তাহলে প্রথমবার চুরির ডান হাতটা কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? যদি একবার চুরির হাত কাটা হয়, মানুষের তাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ও আব্দুর রহিম, তোমার হাত কেন কাটা হয়েছে? লজ্জায় বলতে পারবে না, সংশোধন হওয়ার চেষ্টা করবে। এরপর যদি সংশোধন না হয়, আল্লাহ নবী সরকারে জান বলেন, এরপরে দ্বিতীয়বার তার বাম পা কেটে দাও। আল্লাহু আকবার বলেন। চুরির শাস্তি হাত কেটে দাও। বিপরীত মুখে থেকে যে সমস্ত মানুষেরা চুরি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে
কষ্ট দেয় মানুষের ভয়, মানুষের মানি ব্যাগ, মানুষের ব্যাগগুলোকে ব্যাংকের ব্যাগগুলোকে ছিনতাই করে নিয়ে যায়। সমাজের ভিতরে মানুষের শান্তি পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর হককে কায়েম করে দেখো। সমাজের ভিতরে আর চুরি আর বাটপারি আর ডাকাতি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথাটা কার? সবাই বলেন না। আল্লাহ। রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? তাহলে সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের বিকল্প নাই, উলামায়ে কেরামের বিকল্পে শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে যাও। আবার কয় ঘরে ঘরে এখন কাগজ করুন। কোরআন সুন্নাহর আলো সংসদে যাও। সংসদে যাইতে হবে। কোথায় বলেন? সংসদে যাইতে হবে। আমরা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইতেছি, খালি মনে মনে জ্বালাইতেছি, সন্তানদের মাদ্রাসা করাইতেছি, কিন্তু ইসলামী হুকুমত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ যে হুকুম আপনাকে আমাকে দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা কোনোটাই পালন করতেছি না। কথা বলুন, পালন করতেছি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই সত্তা যিনি তার পয়গম্বরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের বার্তা দিয়ে এবং দ্বীনের হক দিয়া এই ভূখণ্ডে পাঠিয়েছেন। ওয়াদীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যার ফলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে কায়েম করা যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ কায়েম করা যায়। এইজন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে আল্লাহর নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন। কিন্তু আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা যখন বলা হয়, তখন আমাদের আর মাঠে ময়দানে আর খুঁজে পাওয়া যায় না। কথা ভুল বললাম না? ঠিক বললাম না? ভুল বললাম? সবাই বলেন না কেন? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই দেশে, এই দেশ উলামায়ে কেরামের দেশ, হাফিজুল কোরআনের দেশ,